বৃত্তীয় মান বলতে আমরা কি বুঝি? না আমরা জানি যে এই রকম একটা বৃত্ত থাকে, এই বৃত্তের সেন্টার থাকে, এই সেন্টার থেকে যদি আমরা তিনটে কোণকে এইভাবে নির্দেশ করি। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 20 একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো এখানে কোষে দেখি 20 5 দাগের অঙ্ক আছে। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে কোষে দেখি 20 আজকের 5 দাগের অঙ্ক। আমাদের এই অঙ্কে বলা আছে একটা ত্রিভুজের কথা। এই ত্রিভুজের দুটো কোণের মান দেওয়া আছে। একটা কোণের মান আছে 65 ডিগ্রি, আর একটা কোণের মান দেওয়া আছে π/12। এই যে তৃতীয় যে কোণটা, এই কোণটার মান কত, সেটা ষষ্ঠিক মান কত এবং বৃত্তীয় মান কত, এটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে আমরা লিখব যে ত্রিভুজের একটি কোণের মান কত দেওয়া আছে, 65 ডিগ্রি। এরপরে দ্বিতীয় কোণটির মান কত দেওয়া আছে, π/12। তাহলে π/12, পাই বলতে আমরা জানি 180 ডিগ্রি বাই 12। এবার 180কে আমরা যদি 12 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে পাবো কত না 15 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান দেওয়া আছে 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান দেওয়া আছে π/12। π/12 থেকে আমরা কত ডিগ্রি পেলাম না 15 ডিগ্রি, এই কোণটার মান পেলাম। তাহলে তৃতীয় কোণটার মান কত? তাহলে আমরা লিখব তৃতীয় কোণটির মান কত না ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, আমরা সবাই জানি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব না ত্রিভুজের এই দুটো কোণের মান। তাহলে প্রথম কোণটা কত না 65 ডিগ্রি প্লাস দ্বিতীয় কোণটার মান কত না π/12। π/12 মানে আমরা এখানে ক্যালকুলেশন করে পেলাম 15 ডিগ্রি। তাহলে এখানে 15 ডিগ্রি প্লাস করে দিলাম 65-র সঙ্গে। 180 ডিগ্রি যেমন আছে থাকলো, মাইনাস 65 ডিগ্রির সঙ্গে 15 ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা পাবো যোগফল 80 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে কত ডিগ্রি থাকে না 100 ডিগ্রি। এই 100 ডিগ্রি আমরা যে মানটা পেলাম এইটা হলো তৃতীয় কোণের মান। এখন আমাদের প্রশ্ন ছিল যে তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান কত। তাহলে আমরা লিখব অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান। এখানে যে মানটা বের হয় এই মানটাকে আমরা ষষ্ঠিক মান ধরি। তাহলে এখানে ষষ্ঠিক মান কত ডিগ্রি না 180 ডিগ্রি। এবারে লিখব যে ও বৃত্তীয় মান। বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান বলতে আমরা কি বুঝি? না আমরা জানি যে এই রকম একটা বৃত্ত থাকে, এই বৃত্তের সেন্টার থাকে, এই সেন্টার থেকে যদি আমরা তিনটে কোণকে এইভাবে নির্দেশ করি, দেখো এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আর এখানে একটা কোণ। মনে করো এই কোণটার মান আমাদের দেওয়া আছে 15 ডিগ্রি, এই কোণটা 65 ডিগ্রি, আর এই কোণটার মান 80 ডিগ্রি। তাহলে আমাদের এই যে 80 ডিগ্রি, 65 ডিগ্রি আর 15 ডিগ্রি, এই তিনটে যোগ করলে আমরা কত পাবো না 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা কত পাবো না 15 একে 15, 3 30, 15 দুগুণে 30। তাহলে এখানে যে 12 ডিগ্রি পাচ্ছি সেই 12 ডিগ্রিটা বৃত্তীয় কলায়
যদি আমরা লিখি তখন আমরা লিখব π/12। ঠিক একইভাবে এখানে যে 100 ডিগ্রি হয়েছে সেই 100 ডিগ্রিকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 180 ডিগ্রি বাই 100 ডিগ্রি, তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 5 10, আর এখানে 2 9 18, তাহলে 9-এর 5, 9-এর 5কে আমরা কি করে লিখব? বাই 9-এর 5, পাই মানে কি? ভাগ, তাহলে পাই ভাগ 9-এর 5, এটাকে আমরা ক্যালকুলেট করলে পাই গুণ 9-এর 5টা উল্টে গেলে হবে 5-এর 9, তাহলে 5-এর সঙ্গে পাই গুণ করলে 5π/9, এইটা হলো অ্যান্সার। তাহলে বৃত্তীয় মান আমরা এখানে কত পেলাম না 5π/9, আর তৃতীয় কোণটির ষষ্ঠিক মান পেলাম 100 ডিগ্রি। তাহলে আমাদের তৃতীয় কোণের ষষ্ঠিক এবং বৃত্তীয় মান কত হলো? 100 ডিগ্রি এবং 5π/9। আশা করি আজকের ক্লাসে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা প্র্যাকটিস করতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।